বন্ধুরা, আমরা আছি সোনারগাঁয়ে, সেই ইচ্ছাখার রাজধানীতে। যখন এখানে 12 ভূঁইয়ার একজন ইচ্ছাখা যিনি ছিলেন, তার রাজধানী এবং তার বাসভবন এখানেই ছিল। আমরা আসলে সেটাই দেখতে আসছি, আপনাদেরকে আমরা এটাই দেখাতে চাচ্ছি। এবং সাথে প্রত্যেকটা ভবনের টেরাকোটার ডিজাইনটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। সে প্রাচীন কালের যে সেই শিল্পীর যে একটা নিদর্শন, সেটা কিন্তু এখানে আপনি পাবেন। এবং অনেকগুলি ভবন এখানে রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনে ভবনগুলি তৈরি হয়েছে, সত্যি সুন্দর। এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে তখনকার আমলেরও লোকজন কত বেশি রুচি সম্মত ছিল। সেটা হচ্ছে আয়রনের কারুকাজ করা, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। এটা একটু ব্যতিক্রম একটা ডিজাইন বিল্ডিং। একটা ভবন অন্যরকম, এতটা টেরাকোটার কাজ এটাই নেই, দেখতে পাচ্ছি। এই সামনের ভবনটা অনেক টেরাকোটার কাজ রয়েছে এবং খুব অসাধারণ, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। দেখুন কাজগুলি কত সুন্দর, প্রত্যেকটা মাথায় এত সুন্দরভাবে কাজটি করা হয়েছে, দেখতে পারবেন আপনি। এখন প্রত্যেকটা কাজ এত সুন্দর, এত সুন্দরভাবে করা হয়েছে, এটা আপনি ভাবতেও পারবেন না। মনে হয় যেন এখনকার সময়েও এত সুন্দর কাজ হাতে করা যাবে না মনে হচ্ছে, এত এত সুন্দর। এখানে দেখেন টেরাকোটার কাজের মধ্যে আবার আয়রনের ডিজাইন, এই যে এটা আয়রনের ডিজাইন। অনেক আরো সামনে অনেক ভবন রয়েছে, অনেক রাস্তার দুপাশ ধরে ভবন, এবং সাথে দেখেন পানি নিষ্কাশন ব্যবস্থা কত সুন্দর। এই যে বাড়ির পানিটা এখান থেকে নেমে যাবে, তারপর সেই ভবনে দেখেন কিভাবে আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে এই ভবনটিতে। চারপাশ থেকে এভাবেই নালা কাটা হয়েছে এবং এর থেকে পাইপ লাইন করে দেওয়া আছে, যেখান থেকে পানিটি নিষ্কাশন হবে এবং পিছনে লেক, সে লেকে গিয়ে পড়বে। সেই সময়েও এত সুন্দর, এত সুন্দর চিন্তা ভাবনা, এটা তো ভাবাই যায় না, অসাধারণ। এখন আসলে সংস্কারের কোনো গভর্নমেন্টের আসলে কোনো স্টেপ নেই, এভাবেই পড়ে আছে এখনও। সেই কাঠগুলি এখনও, যে কাঠের যে কাজগুলি আছে, কাঠগুলি কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে বলা যায়। এত ঝড় বৃষ্টি রোদে তারপরেও কাঠগুলি কিন্তু এখনও সে অক্ষত অবস্থায় আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সুরকির কাজগুলি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কাঠগুলি এখনও সুন্দর। এবং দেখেন ভেন্টিলেটরটা আসলে তখন আয়রন থেকে করা হয়েছে, টোটালি আয়রন থেকে। কত সুন্দর সেই সময় আয়রন থেকে ভেন্টিলেটরগুলি করেছে। অনেক ভবন, আমরা এই 41তম ভবন, অনেক ভবন, 42তম ভবন। এই পাশে দেখেন, এ পাশ থেকে শুরু হয়েছে, এটা 9, এটা 9 নম্বর ভবন, এই 9 নম্বর, এভাবে। আর এ পাশে 42, সুন্দর। এটা 8তম ভবন, এটা 8তম ভবন, এটা 7, এটা 7। এটা অনেক সুউচ্চ ভবন, এটা 43তম ভবন, এটা 43তম ভবন। এটা অনেক দোতলা একটা ভবন, অনেক সুন্দর। এটা 3 তলা, 5 নম্বর ভবনটি 3 তলা।
এই ভবনটি 3 তলা, সুউচ্চ ভবন, দেখুন অসাধারণ। এটাও একটা টেরাকোটার কাজ, এটাও অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বড় একটা ভবন আসলে, অনেক 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 বড় একটা ভবন, অনেক বড়, এটা দোতলা, অনেক বড় একটা ভবন, অনেক সুন্দর, অনেক অনেক টেরাকোটার কাজ। এখানেও আয়রনের অনেক কাজ আছে, আয়রনের অনেক কাজ আছে। এখানে দেখেন অনেক বড় বড় যে কাজগুলি আসলে বেলকনির, সেগুলি সব আয়রনে করা, সুন্দর। এটা 3 নম্বর ভবন, দেখুন হয়েছে। 46 নম্বর ভবন, প্রায় 50টার মতো ভবন এখানে রয়েছে। 46 ভবন। যাই হোক, এটা এখান থেকে এন্ট্রি, এখান থেকে ঢুকতে হয়। এই যে মূল ফটক, এখান থেকে ঢুকে একটা ফটক আছে, তার মধ্যে এই পাশে একটি 1 নম্বর, এই 2 নম্বর, ওই পাশে আরও একটি ফটক আছে ঢোকার মতো। এখানে আসলে পানাম সিটির ডিটেলসটা এখানে আছে, এই পানাম নগরের ডিটেলসটা আপনি এখানে পাবেন। এখানে ডিটেলসটা দেওয়া আছে। ধন্যবাদ দর্শক, আপনাদের কাছে আসলে এভাবেই তুলে ধরতে চেয়েছিলাম। ধন্যবাদ।